মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের যে সম্প্রীতি সমাবেশ, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যখনই শেখ হাসিনার পতন ঘটেছে আওয়ামী দূষররা কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে। যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, চরম সংস্কার দরকার। এই প্রকাশ্যে দিবালোকে এদের বিচার করতে হবে। সর্বস্তর থেকে তুলতে চাই আন্দোলন যে আমাদের যে সমস্ত আনআইডেন্টিফাইড শহীদ ভাই আছেন সবার সুরত হাল পুনরায় করা হোক। আমার ছেলেরা যারা জীবন দিয়েছে, শুধু আমার ছেলে নয়, অনেকের ছেলে জীবন দিয়েছে,
কেউ যেন বিফলে না যায়। কিন্তু এই পতন শেষ কথা নয়, এদের আমরা উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।